ক্লাস 10 আজকে এই ভিডিওটার মাধ্যমে আমরা ক্লাস 10-এর যে ম্যাথ কোর্সের প্রথম ধাপটা আরম্ভ করলাম। আজকের এই ক্লাসের মধ্যে আমরা ক্লাস 10-এর 2026-27 মানে 2026-27 যে সেশন, সেই সেশনের কোয়েশ্চেন অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। যে আমরা জানি ক্লাস 10-এর ম্যাথ বুক যেটা আছে এটা 2026-27 মধ্যে একটা কিছু চেঞ্জেস আছে, নতুন চেঞ্জেস এটার মধ্যে নিয়ে আনা হয়েছে। তো নিয়ে আওয়ার পরে দেখা গেল রিভিশন 2 যেটা আছে, আমরা এই রিভিশন 2 ডিটেলস যেগুলো আছে এটা সমান আছে, এবং রিভিশন 1 যেটা আছে আমরা এই রিভিশন 1টারে এটা চ্যাপ্টার থেকে সরাইয়া দেওয়া হয়ে গেছে, বইটার থেকে সরাইয়া দেওয়া হয়ে গেছে। সো দ্যাট আজকে রিভিশন 2টারে আমরা আগে আলোচনা করলাম, যেহেতু ওইটা আমার হাসে নতুন সো দ্যাট রিভিশন 2টারে কী করা হয়েছে, রিভিশন 1-এর মধ্যে রাখা হয়েছে। এইরকম বইগুলা চেঞ্জেস হয়েছে। চলো রিভিশন 2-র মধ্যে কী আছে সেটা নিয়ে একটু আলোচনা করি, এবং রিভিশন 2 আগের মানে 2025-26 জন্য এটা আসলো রিভিশন 2, এখন রিভিশন 1 হয়ে গেছে। আলোচনা করি, দেখি আমরা এখানে কী হয়েছে, বর্গ আর বর্গমূল। রিভিশন 1-এর মধ্যে 2000 নতুন সেশনের 26-27 এটা হলো বর্গ আর বর্গমূল। এটার মধ্যে কথা হয়েছে, যদি কোনো একটি স্বাভাবিক সংখ্যা m কে n স্কোয়ার হিসাবে প্রকাশ করতে পারি, এখানে n ও একটি স্বাভাবিক সংখ্যা, তবে m একটি বর্গ সংখ্যা হবে। আমরা কয় যদি কোনো একটা স্বাভাবিক সংখ্যার m রে n স্কোয়ার হিসাবে যদি প্রকাশ করতে পারি, তখন আমরা কি হইব, n একটা স্বাভাবিক সংখ্যা হইব, তবে m একটা বর্গ সংখ্যা হইব। mটা কি হওয়া পারি কেন, বর্গ সংখ্যা হওয়া পারি। এখন যে কথাটা হয়েছি আমরা, কথাটা যে দেখছি আমরা, যদি কোনো একটা স্বাভাবিক সংখ্যা m কে n স্কোয়ার হিসাবে প্রকাশ করতে পারে, n একটি স্বাভাবিক সংখ্যা হবে, তবে m একটি বর্গ সংখ্যা হবে। যেখানে কথাটা হয়েছে, যেমন একটা স্বাভাবিক সংখ্যা আমার কিতা হয়েছে, m একটা স্বাভাবিক সংখ্যা, যেমন ধরুন আমি m একটা স্বাভাবিক সংখ্যা ধরলাম 4, আর 4-রে আমি কী হইতে পারলাম 2 স্কোয়ার, 4-রে আমি কী হইতে পারবো 2 স্কোয়ার, তাইলে 2-র বর্গ হয়েছে m হয়েছে। এখানে n একটি স্বাভাবিক সংখ্যা, তবে m একটি বর্গ সংখ্যা, মানে 2-র বর্গ কত হয়েছে 4, মানে 2 স্কোয়ার ইকুয়াল টু 4 না, 2 স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে দেখতে পারা গেছে যে 2-এর বর্গটা কি হয়েছে, 4 দাঁড়াইছে। ওই কথাটা এখানে হইতে চাইছে আমরা, এই বিষয়টা এখানে আমরা হইতে চাইছে। যেমন এখানে কিছু উদাহরণ দিচ্ছি, দেখো 4 ইকুয়াল 2 স্কোয়ার, 9 ইকুয়াল টু 3 স্কোয়ার, 16 ইকুয়াল টু 4 স্কোয়ার, সাইডের স্কোয়ার কত 2-এর স্কোয়ার কত 4, আর 3-এর স্কোয়ার কত 9, এরকম কথাগুলো হয়েছে। আর 3 যেগুলো এগুলো বর্গমূল, মানে সাইডের মূল হইল গিয়া 2, তো এগুলো হয় বর্গমূল, আর এগুলো হয় বর্গ সংখ্যা। তাইলে আমরা বুঝতে পারছি, যদি m একটা স্বাভাবিক সংখ্যা হয় আর যার মধ্যে n স্কোয়ার হিসাবে প্রকাশ করতে পারি, এখানে n একটি স্বাভাবিক সংখ্যা হবে এবং m একটি বর্গ সংখ্যা হবে। জিনিসটা কিন্তু একদম ভালোভাবে বোঝার চেষ্টা করবা তোমরা, যেহেতু এই জায়গা থেকে রিজনিংয়ের কোয়েশ্চেন যখন আমরা করব বা জোর কোয়েশ্চেন করব, তখন দেখো এই ধরনের কোয়েশ্চেন একটা আমরা হাসে সেট করতে পারে। তো এই ধরনের কোয়েশ্চেন একটা সেট করতে পারে, যেমন কোয়েশ্চেন একটা দিতে পারে, যদি কোনো একটি স্বাভাবিক সংখ্যা m কে n স্কোয়ার হিসাবে প্রকাশ করতে পারি, এখানে n ও একটি স্বাভাবিক সংখ্যা, তবে m একটি কি সংখ্যা হবে, m একটি কি সংখ্যা হবে, এরকম ওই আমার কোয়েশ্চেন করতে পারে। এরকম কোয়েশ্চেন এক্সামের মধ্যে বারবার আয়, সো দ্যাট আমরা এই জিনিসটা এখান থেকে প্রিপারেশন নিব, এক্সামের মধ্যে যেভাবে কোয়েশ্চেনটা আয়, তাহলে আমি কি বলবো, m একটি বর্গ সংখ্যা হবে, m একটি কি হবে, m একটি বর্গ সংখ্যা হবে। এই কোয়েশ্চেনের আনসারটা, এই কোয়েশ্চেনটা এবং এই আনসারটা আমরা যাতে পুরা এই সেশনটা আমরা মনের মধ্যে থাকে, সা নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব। অপশন নাম্বার 2-র মধ্যে কি হয়েছে, দেখো একটি সকল বর্গ সংখ্যার একক স্থানে 0, 1, 4, 5, 6, 9 এ শেষ হয়। আমার একটা কথা হয় সকল বর্গ সংখ্যা, সমস্ত যতটা বর্গ সংখ্যা আছে তার এককর স্থানের মধ্যে কি শেষ হইব, 0, 1, 4, 5, 6, 9 এ শেষ হইব। বিষয়টা কি এখন আমরা একটু বুঝিলাই, বর্গ সংখ্যা মানে কি আর একক স্থান কি সংখ্যা না। যেমন আমরা দেখলাম এখানে কি আছে, 2 স্কোয়ার আছে, 2 স্কোয়ারে 4 আছে, তো এককর স্থানে আমরা কত পাইছি, 4 পাইছি।
এখন এখানে 3 এর স্কোয়ার আছে, 3 3 9, এককের স্থানে কত পাইছি 9 পাইছি। এখন আবার 4 পাইলাম, 4 4 16, এককের স্থানে কত পাইছি 6 পাইছি। 5 স্কোয়ার পাইছি, 5 5 25, এককের স্থানে 5 পাইছি। 6 স্কোয়ার পাইছি, 6 30, এরপর হইল গিয়া 7 স্কোয়ার পাইছি, 7 7 49, এককের স্থানে 9 পাইছি। 8 স্কোয়ার, 8 8 64, এককের স্থানে 4 পাইছি। 9 স্কোয়ার, 9 9 81, এককের স্থানে 1 পাইছি। 10 স্কোয়ার, 10 10 100, এককের স্থানে 0 পাইছি। জিনিসটা বোঝা গেছে নি তোমরা? একটু দেখো বিষয়টা বোঝা গেছে কিনা একটু দেখো। দেখো এখানে কি কইছি আমারে, সকল বর্গ সংখ্যার এককের স্থানে 0 1 4 5 6 ও 9 শেষে হয়। তাইলে তো হয়েছে এখানে দেখো 4 পাইছি, 4টা ওই যে এখানে 4 আছে। 9 পাইছি, ওই দেখো 9 আছে এককের স্থানে। 6 পাইছি, ওই দেখো এককের স্থান মানে ওই জায়গাটা, ঠিক আছে, শেষের জায়গাটা 6। ওই দেখো এককের স্থানে 5 পাইছি, এরপর দেখো এককের স্থানে দেখো 6 পাইছি, এককের স্থানে 9 পাইছি, এককের স্থানে 4 পাইছি, এককের স্থানে 1 পাইছি, এককের স্থানে 0 পাইছি। এই জিনিসটাই আমরা বোঝার চেষ্টা করতে লাগবো। যদি কোনো এইরকম দেওয়া কোয়েশন একটা থাকবো, একটা যদি থাকে তাইলে আমরা এমসিকিউর মধ্যে যদি থাকে, এগুলা এই জায়গাতে কোয়েশন এমসিকিউর মধ্যে বেশি দেয়, তো এইরকমের কোয়েশন যদি থাকে তাইলে আমরা বিষয়টা কী তা করতে পারতাম, আন্ডারস্ট্যান্ড করতে পারতাম। সো দ্যাট আন্ডারস্ট্যান্ড করার লাগে আমরা জিনিসটা একদমই সরলভাবে তোমরা বুঝাই চেষ্টা করছি, এইভাবে সরলভাবে, যাতে আমার কথাটা অ্যাকচুয়াল কী হয়েছে। বাট কিন্তু দেখো একটা কোয়েশন আছে, আমরা সামটাইম হইমু কিছু সংখ্যা আছে বর্গর এককের স্থানে যদি এখানে কিতাব হয়, এখানে একটা কথা কইছি দেখো, সকল বর্গ সংখ্যার এককের স্থানে কিতা রাখতে লাগবো, ওটা রাখতে লাগবো। আবার কোনো সময় সামটাইম তোমরা দেখো ফন্ড কেউ কোয়েকশন করে দিয়ে কোনো স্টুডেন্টে ফন্ডটার এককের স্থানে তো 5 আছে, এককের স্থানে তো 5 আছে, তাইলে এটা এখানে হয় না। তো এটা হয় না কারণ ফন্ড কোনো বর্গ সংখ্যা না, ফন্ডর যেটা আছে এটা কোনো বর্গ সংখ্যা না। 15 যেটা আছে, 15 যেটা আছে 15, এটা কোনো বর্গ সংখ্যা না। দেখো 15টি আমরা কোনো দেখো 6 6 37 7 7 49 8 8 64 কই যেতাম আমরা, অথচ 2 2 4 3 3 9 4 4 16 16 যাই আমরা 15 মধ্যে আই না। সো দ্যাট এটা এই কোয়েশ্চেনটার মধ্যে এটার কোনো লজিক নাই। তো আমরা এখানে এই জিনিসটাই বুঝতে পারলাম যে সকল বর্গ সংখ্যার একক স্থানে 0 1 4 5 6 9 শেষ হয়। তো সমস্ত বর্গ সংখ্যার শেষে কি তাইব গিয়া 0 রইব বা 1 রইব বা 4 রইব, 5 রইব, 6 রইব বা 9 রইব, তখন সে বর্গ সংখ্যা হইব। ঠিক আছে, এই জিনিসটা দিয়ে আমরা বর্গ সংখ্যা আন্ডারস্ট্যান্ড করার সহজ পদ্ধতিটা আমরা পাইয়ে যাই। 3 নম্বরের একটা আমরা কথা কইছি, 3 নম্বর অপশনের মধ্যে কইছে বর্গ সংখ্যার শেষে যুগ্ম সংখ্যাকে 0 থাকতে পারে। 3 নম্বরে আমরা কইছে দেখা যায় বর্গ সংখ্যার শেষে যুগ্ম সংখ্যাকে বর্গ সংখ্যার শেষে যুগ্ম সংখ্যক 0 থাকতে পারে। যেমন 10 এর স্কোয়ার 100, 4 এর স্কোয়ার 400 এর স্কোয়ার 16,000 1,60,000। তো এইরকম জিনিস মানে আমার হর যদি কোনো একটা সংখ্যা, কতটা বুঝিও এখানে কইছে যেমন 10 স্কোয়ার হলো 100, যদি কোনো একটা সংখ্যা বর্গ হইতে লাগে, যদি কোনো একটা সংখ্যা বর্গ সংখ্যা হইতে লাগে, তাইলে তার যদি 0 থাকে, যেমন এখানের মধ্যে 10 হইলে হে বর্গ সংখ্যা হইতো না, কেননা তার মধ্যে কয়টা 0 আছে, তার মাঝে 0 আছে একটা। 100 হইব কারণ লগিয়া হের তার কাছে কয়টা আছে 0, তার কাছে 0 আছে 2টা। তো 100 যে কোনো বর্গ সংখ্যার শেষে 0 কয়টা থাকতে লাগবে, যুগ্ম সংখ্যক 0 থাকতে লাগবে, মানে ডাবল জোড়ের মধ্যে রইতে লাগবে, জোড়া সংখ্যক জোড় হইতে লাগবে 100। ওই যে যেমন সে এখানে কি এসে গিয়া 1000 কোনো বর্গ সংখ্যা না, কারণ তার মাঝে কয়টা 0 আছে, 1 2 3টা 0 আছে। সো দ্যাট হে কি না, বর্গ সংখ্যা না। আশা করছি জিনিসটা বোঝা গেছে। এইরকম জায়গাতে এই কোয়েশ্চেনগুলো আমরা এরাইজ হইব, এই কোয়েশ্চেনগুলো এই বিষয়বস্তুটাই আমরা যদি বুঝি তাইলে কোয়েশ্চেনটাই আমরা সলভ করার মধ্যে আমরা ক্যাপাসিটিটা বাড়িয়ে আইব।
যেমন কোয়েকশন এইভাবে দিতে পারে, যেমন দেখো একটা সংখ্যা ওই যে এখন যে কত টপিকটা ডিসকাস করছি 1057 একটা সংখ্যা দিছে, দিয়া করে সংখ্যাটি পূর্ণবর্গ কি না পরীক্ষা করো। এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা না পূর্ণবর্গ সংখ্যা না পরীক্ষা করতাম। তো আমরা দেখছি আমরা এই এত সময়ের মধ্যে যে গল্প করছি আমরা কইছি সংখ্যা যদি পূর্ণবর্গ হয় তাই লাস্টে হয়তো শূন্য হইব। দেখি তো আমরা এখানে শূন্য আসেনি লাস্টে। আমরা দেখলাম লাস্ট ডিজিটটা আমার কী হইব শূন্য হইব। দেখো স্যার আমরা ওখানে লিখি 1057, লাস্ট ডিজিটটা কত 7, লাস্ট ডিজিটটা আমার কত 7, এর মানে এককের স্থানে আমার কত আছে 7 আছে। তো এখানে 7 আছে দেখো 0 1 4 5 6 9 না 7 না, সো দ্যাট আমি ওই যে এই জায়গা থেকে অথচ দুইটা শূন্য আছে নি না, এখানে দুইটা শূন্যও নাই, সো দ্যাট আমি হইতে পারবো এটা সংখ্যাটা বর্গ সংখ্যা না। 1057 সংখ্যাটি পূর্ণবর্গ কি না পরীক্ষা করো। তো আমরা উত্তর কি দিমু, উত্তরে আমরা কইমু ইহা পূর্ণবর্গ সংখ্যা নয়। আমরা কি কইমু ইহা পূর্ণবর্গ সংখ্যা নয়। বুঝা গেছে? ওই ধরনের কোয়েশ্চেন এই জায়গা থেকে এই দুটোটা কোয়েশ্চেন থেকে এই ধরনের কোয়েশ্চেন অ্যারাইজ করব। বুঝা গেছে বিষয়টা? চলো আগে দিকে যাই। 4 নম্বর পয়েন্ট, বর্গমূল হলো বর্গের বিপরীত প্রক্রিয়া। বর্গমূল কিটা? বর্গমূল আমরা হয় বর্গের বিপরীত প্রক্রিয়া। হইছে বর্গমূল হলো বর্গের বিপরীত প্রক্রিয়া, যেমন 7 এর বর্গ 49 আর 49 এর বর্গমূল 7। তে বর্গমূল এখন কিটা আমরা দেখছি একটু বর্গ সংখ্যা। আমরা আগে কইছি এখানে 4 একটা বর্গ সংখ্যা, কেননা 4 বর্গমূল হইল 2 স্কয়ার। তো ওই যে যেটা 4 আছে হে কিটা হইল গিয়া বর্গ সংখ্যা, বর্গ সংখ্যা। তখন 4 এর বর্গমূল কি খারে পূরণ করিয়া 4 পাইলাম, 2 পূরণ 2, 2 দুগুণা 4 মানে 2 স্কয়ার, 2 স্কয়ার ইকুয়াল টু 4। তো এখানে মানে আমার বর্গমূল কত হইব গিয়া 2 স্কয়ার। তো এখানে দেখা গেল বর্গমূল এখানে 2 স্কয়ার, বর্গমূল সংখ্যাটা হইব গিয়া 2 স্কয়ার হইল বর্গমূল। তো এখানে আমার যখিতা হইল গিয়া 2 হইল গিয়া বর্গমূল সংখ্যা। এখানে বর্গমূল সংখ্যাটা আমার কত দাঁড়াইব গিয়া 2 দাঁড়াইব গিয়া, স্কয়ার আমরা কইতে পারি কেননা 2 স্কয়ার, বর্গমূল সংখ্যাটা হইব গিয়া 2। তো এখানে আবার কইছে অর্থাৎ এ এর বর্গ বি হলে বি এর বর্গমূল এ হবে। তো এর যদি বর্গ বি হয় তাইলে বি এর বর্গমূল কোনটা হইব গিয়া এ হইয়া দাঁড়াইব। বুঝা গেছে? এ ওইটা মনে এর বর্গ হইছে গিয়া বি ওইটা, হ্যাঁ 49, এখন বির বর্গ হয়তো হইব গিয়া এ হইয়া দাঁড়াইব, মানে ওটা উল্টা, মানে পেনটা ওইরকম রাখলে ওইরকম 2 4 তারপরে এখানে করলাম 4 2, এই যে বিষয়টা এইরকমই ক্লিয়ার করা যায়। আবার 5 নম্বরে কইছে দেখো প্রতিটি পূর্ণবর্গ সংখ্যার 2টি বর্গমূল থাকে। প্রত্যেকটা পূর্ণবর্গ সংখ্যার কয়টা বর্গমূল থাকে তোমার কোয়েশ্চেন জিগাইতে পারে এক্সামের মধ্যে, প্রতিটি পূর্ণবর্গ সংখ্যার মধ্যে কয়টি বর্গমূল থাকে? আমরা কইমু 2টা, একটা হইল ধনাত্মক একটা হইল ঋণাত্মক। দেখো একটা 49 এর বর্গমূল পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে। 4 মানে প্লাস হিসাবে, 7 আছে প্লাস হিসাবে, 7 আছে মাইনাস হিসাবে। ওই জিনিসটা এখানে হইতে চাইছে, আর দ্বিতীয় কোনো কিছু বিষয়টা হওয়ার কোনো প্রয়াস করছে না। আর এই চ্যাপ্টারের মধ্যে আমরা বেশিরভাগ পড়িমু ধনাত্মকটা, এটার মধ্যে ক্লাস 11 এর মধ্যে তোমরা ঋণাত্মকটা পড়িবে। এই যে কোয়েশ্চেন নাম্বার 6, এই জায়গাতেই কোয়েশ্চেন একটা প্রত্যেকবার তৈরি হয়। যেমন কথাটা দেখো n এর বর্গ এবং n+1 এর বর্গের মধ্যে 2nটি স্বাভাবিক সংখ্যা থাকে। n মানে একটা নাম্বারের বর্গ, যার লগে n+1 যদি করি এর বর্গের মধ্যে এগুলোর লগে যদি একটু আগে যদি যাই তাইলে বর্গের মধ্যে কয়টা স্বাভাবিক সংখ্যা রইব? 2nটা স্বাভাবিক সংখ্যা থাকবো। তো এখন n হইরাম আমরা, জিনিসটা হয়তো তোমরা ক্লিয়ার হয়েছে না, বিষয়টা আমি একটু ডিটেলসে আমরা লিখি। n এর বর্গ সংখ্যা, এখন n ধরে লইছি আমি, ধরো 4 বর্গ সংখ্যা হয়েছে না নি, 4 স্কোয়ার। 4 স্কোয়ারের কিতা কইছে বর্গ সংখ্যা n+1 এর বর্গের মধ্যে n+1 4 স্কোয়ার, আর আমি যদি হই 4 স্কোয়ার আর 5 স্কোয়ারের মধ্যে কতটা বর্গ সংখ্যা আছে, কতটা বর্গ সংখ্যা আছে, এটার মধ্যে কতটা বর্গ সংখ্যা আছে আমি যদি বাইর করতে চাই তাইলে এটার মধ্যে কয়টা স্বাভাবিক সংখ্যা হইব? এর মধ্যে 2nটি স্বাভাবিক সংখ্যা হইব, 2nটি। এর মানে 2 পুরান আমি n খারে ধরছি 4 রে ধরছি, n 2 × 4, 2
2 × 4 এর মানে 4 দুগুণা 8 আমার এখানে কয়টা স্বাভাবিক সংখ্যা রইব 8টা স্বাভাবিক সংখ্যা রইব সো দ্যাট এরকম এক্সাম্পল দিছে যেমন 11 স্কোয়ার এবং 12 স্কোয়ার এর মধ্যে 2 × 11 মানে সুটের সামনে সুটোটারে যখন ইকুয়াল টু 22টি স্বাভাবিক সংখ্যা আছে তো তোমরা হইবা এই জিনিসটা দিয়ে কীরকম কোয়েশ্চেন এরাইজ হইব তোমরা একটা কোয়েশ্চেন আমি এখানে দিয়ে দেখাই যেমন বিষয়টা ওই ধরনের কোয়েশ্চেন এক্সামের মধ্যে আয় 18 স্কোয়ার এবং 19 স্কোয়ারের মধ্যে কতটি স্বাভাবিক সংখ্যা আছে তো এই ধরনের এক্সামে আমরা তোরা আগে দেখছি নাম্বারটারে n ধর্ম 18 স্কোয়ার এবং 19 স্কোয়ার আমার ওই দুইটা সংখ্যা হয়েছে এই দুইটা সংখ্যার মাঝে n আমি খারে ধর্ম সবের ছোটোটারে n আমার কত 18 তো আমার কিতা ফর্মুলা কিতা আসলো ফর্মুলা আসলো 2n তা আমি কি করবো 18 যেহেতু আমার নাম্বার 18 × 2 সরি 2 × 18 18 × 2 18 একই কথা 18 দুগুণা 36 আমার উত্তর হতে হইব 36টি স্বাভাবিক সংখ্যা আছে কতটি 36 ওই ধরনের ডিজাইনের কোয়েশ্চেন এক্সামের মধ্যে আইব আশা করছি টপিকের মেইন রহস্য যেটা আমরা যেগুলা দিছি আমরা আলোচনা করার লাগে দিছি এই আলোচনাটা বোঝা গেছে এখন এই আলোচনার সাথে সাথে এখন আমরা কি করবো এখন কোয়েশ্চেন আনসার ডিসকাস করব এখন আমরা কোয়েশ্চেন আনসার ডিসকাস করবো কোয়েশ্চেন আনসার হলো ক্লাস 10 এর রিভিশন 1 স্কোয়ার অ্যান্ড রুটস বর্গ এবং বর্গমূল 1 নম্বর প্রশ্ন নিম্নের সংখ্যাগুলোর বর্গ সংখ্যার একক স্থানে কি হবে আমার কইছে বর্গ সংখ্যার একক স্থানে কি হবে দেখো একক বলতে আমি একটু বুঝলাম ওইটা বর্গ সংখ্যার একক স্থানে কি হইব এই জিনিসটা আমি যদি করতে যাই অঙ্কটা আমি কি করবো উত্তর আমি সংখ্যাটারে যদি পুরাপুরি বর্গ করতে যাই মানে পুরাপুরি সংখ্যা যদি সংখ্যার স্কোয়ার করতে যাই এটা বেশি বড় হয়ে যাব তো আমি কিটা করবো জানো 2 × 2 ওইটার স্কোয়ার করে দিব 2 স্কোয়ার কত 4 দেয়ারফর বর্গ সংখ্যাটির একক স্থানে 4 হবে বর্গ সংখ্যাটির একক স্থান কি হবে 4 হবে বুঝা গেছে সেম কোয়েশ্চেন নাম্বার 2 যেটা আছে 79 তো 99টা আমার একক স্থান অতএব আমি কি দিব উত্তর দিয়ে আমি কি করবো 9 এর স্কোয়ার 9 যা 81 একক স্থানে আমি কত পাইছি 1 পাইছি এককের স্থানে কত পাইছি 1 পাইছি দেখো এখানে ওটা স্কোয়ার করার পরে এককের স্থান কিন্তু বুঝাইছি আমি 1 পাইছি না সো দ্যাট আমি কি করবো এখন দেয়ারফর বর্গ সংখ্যাটির একক স্থানে 1 হবে বর্গ সংখ্যাটির একক স্থানে 1 হবে নেক্সট আমার দেখা যায় 400 দিছি 400 একক স্থানে কত আছে 0 তো আমি কি করলাম 0 স্কোয়ার 0 স্কোয়ার কত হইব 0 স্কোয়ার কত হইব 0 আমি কি দিব এখন দেয়ারফর বর্গ সংখ্যাটির একক স্থানে 0 হবে নেক্সট এখানে কি আছে 2637 আমার লাস্টে একক স্থানে 7 আছে আমি কি করবো 7 স্কোয়ার করলে আমি কত পাইলাম 49 একক স্থানে আমি পাইলাম 9 তো আমি অতএব আবার দিয়া লেখমু সংখ্যাটির বর্গকের একক স্থানে 9 হবে আশা করছি আনসারটা বোঝা গেছে এইটাই হইল গিয়া এই চ্যাপ্টার কোয়েশ্চেন নাম্বার 1 এর আনসার এখন যদি আমরা কোয়েশ্চেন নাম্বার রিভিশন 1 এর কোয়েশ্চেন নাম্বার 2 সলভ করতে যাই নিম্নের সংখ্যাগুলো পূর্ণবর্গ কিনা পরীক্ষা করো তো এইখানে আমাদের পূর্ণবর্গ না হওয়ার কারণটা কিটা পূর্ণবর্গ না হওয়ার কারণ আমরা দর্শাইতে গিয়া একটু আগে আমরা এই টপিকের মধ্যে আমরা আলোচনা করিয়া দেখছি যে কি হয়েছে কারণ থাকতে হইলে কোনো একটা সংখ্যা পূর্ণবর্গ থাকতে হইলে আমরা কি থাকতে লাগে আমরা একটু আগে পড়িয়ে আইছি বিষয়টা আমরা পূর্ণবর্গ যদি সংখ্যা হয় তাহলে লাস্টে কি তার হইতো 0 1 4 5 6 9 অথচ দুইটা শূন্য একক লাস্টে যদি থাকে তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ হইব দেখো এখানের মধ্যে 7 আছে 7 তো নাই 7 আছে সো দ্যাট এটা কি হইব পূর্ণবর্গ সংখ্যা না দেখো বিষয়টা আবার ক্লিয়ার করি আমরা জানি দুইটা শূন্য থাকতো 1 থাকতো 4 থাকতো 5 থাকতো 6 থাকতো বা 9 থাকতো কোন জায়গায় লাস্টে শেষের মধ্যে তো আমি কেন দেখলাম শেষে কি আছে 7 আছে সো দ্যাট আমরা কইছি কারণ ইহার
কারণ ইহার এককের স্থানে 7, তাই ইহা একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। কারণ এটার এককের স্থানে 7 আছে, সো দ্যাট এটা একটা পূর্ণবর্গ সংখ্যা না। বিষয়টা দেখো, এগুলা যেহেতু তাই আমি সবটা বুঝে বলছি। কারণ ইহার এককের স্থানে 8, এককের স্থানে কি 8, তাই ইহা পূর্ণবর্গ সংখ্যা নয়। এরপরে যেটা আছে আমার কোয়েশ্চেন নাম্বার 3, আমি এটা কি কইছি, ইহার এককের স্থানে, দেখো এককের স্থানে কত আছে 2, তাই ইহা পূর্ণবর্গ সংখ্যা নয়। এবং লাস্টের মধ্যে দেখো এখানে কি দিছি আমি, এখানের মধ্যে দেওয়া আছে আমরা কত লাগে, এককের স্থানে কি লাগে, 00 লাগে না, এখানের মধ্যে 00 আছেন, দেখো এখানের মধ্যে 00 নাই, এখানে শুধু একটি 0। এককের স্থানে কারণ ইহার এককের স্থানে একটি মাত্র বা অযুগ্ম শূন্য, কত শূন্য, অযুগ্ম। তো আমরা এখানে 00 কইতাম না, এখানে কইমু শূন্যর যুগ্ম সংখ্যক শূন্যর প্রয়োজন। তো এখানে কি কইছি, অযুগ্ম শূন্য, তাই ইহা পূর্ণবর্গ সংখ্যা নয়। আশা করছি যেটা বোঝা গেছে, টপিকটা বোঝা গেছে, খুবই সহজ আসলো।